আসসালামু আলাইকুম। আপনারা যারা যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনারা অবগত আছেন এই প্রতিবন্ধী ভাইয়ের ভিডিও আমি আরও আগে ছেড়ে দিয়েছি। আজকে নতুনভাবে আরও একটি ভিডিও নেওয়ার জন্য তার বাসায় আমি এসেছি। আপনারা জানেন এই ভাইয়ের ঘর একবারে নেই, জীর্ণশীর্ণ অবস্থা। আপনাদেরকে আমি যদি দেখাই, এই যে দেখতেছেন আপনারা ভিডিওটি, এখন আমি এখানে অনেক ময় মুরব্বীকে রেখেছি, যে পরিবারটি অসহায় তাকেও এখানে আমি রেখেছি, কিছু ময় মুরব্বীকে রেখেছি, আপনারা তা দেখতেছেন। আমি প্রথমে প্রতিবন্ধী ভাইকে আমি জিজ্ঞেস করব, ভাই আপনার কি সমস্যা একটু বলবেন? আচ্ছা ঠিক আছে, এখন আমি এই চাচার কাছে আসি। আপনি একটু বলবেন যে এই যে পাগলের যে ঘরটা দরকার, এটা কতটুকভাবে আমরা কি এলাকাবাসী পারবো নাকি এটা ঘরটা ঠিক করতে? না আপনারা কোনো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটর, তার কাছে আপনারা সহযোগিতা চাবেন, একটু বলবেন আপনি। না রে বাবা, এটা হলো আমরা বন্যা এলাকার মানুষ, দুর্যোগ এলাকার মানুষ। আমরা তো 10 টাকা দিয়ে সাহায্য করতে পারি না, আর ঘরটা তোলার ব্যবস্থা আমরা কেমন কি করবো? তোরার দিকে অন্য কোনো ব্যবস্থা করে দিয়ে দিতে পারে, খুব আমরাও সহযোগিতা ওই ব্যাপারে আমরাও সহযোগিতা করবো যাতে কামটা হয়। আপনি একটু বলবেন পিছন থেকে, আপনি একটু বলবেন। আর এই ঘর একটু গরিব লোক, কিছু কর্ম করতে একটু কম পারে, ঘরটা একটু ভালো করে দিলে গেলে একটু সুবিধা হয় না, সবাই মিলে একটু না সহযোগিতা করলে ভালো হয়। যদি কোনো ফান্ড থাকে এই ঘরটা দেওয়া যায় করি তাহলে ঠিক আছে, তাহলে এই প্রতিবন্ধীর যে ঘরটির কথা বলা হচ্ছে বারবার, সেটা হলো যদি কোনো বড় ধরনের সংস্থা আছে তারা যদি সহযোগিতা করেন তাহলে এই ঘরটা খুব সুন্দরভাবে ডেভেলপ করে দেওয়া যায়। এমনও আছে যারা বড় কন্টেন্ট ক্রিয়েটর আছেন, যারা সবসময় ভিডিও করে থাকেন, মানুষকে অন্যকে সহযোগিতা করে থাকেন। আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে সম্ভব এই অসহায় ব্যক্তির ঘরটি একটু ডেভেলপ করে দেওয়ার। তাই আমি আশা করব আপনারা সকলে ভিডিওটি শেয়ার করে দেবেন। এখন এই প্রতিবন্ধীর মায়ের কাছে আমার প্রশ্ন, আপনি কি চান? ঘর নাই, কল নাই, নেপটি নাই, দুনিয়া আনি যে খুঁজি আনি যে খামো খায়া থাকমো তার বুদ্ধি নেই। এই সেদিনকে ধরিয়েছে, দু মাথা বসি আছে, করে পানি করে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, পাগলা কামাই করে না পায়, যতটুকু ইনকাম করে ওটা দিয়ে আপনার শুধু সংসারটা চলে। ঠিক আছে, দেখছেন যখনই ঘরের কথা বলা হয় তখনই ওই প্রতিবন্ধী অর্থাৎ অসহায় ব্যক্তিটা কান্না করে থাকেন সব সময়। ঠিক আছে ভাই, আপনার কাছে আমার একটি প্রশ্ন, আপনি কি চাচ্ছেন একটু বলবেন? আমরা চাই কি, আমার নদী এলাকা, নদী ভাঙন এলাকা, গরিব এলাকা, অসহায় এলাকা, তার মধ্যে নিত্যন্ত গরিব হলো নেই। দিন মানে গ্রাম খুঁজে ভিক্ষু করিয়ে আনিয়ে বাসায় খায়, সে বাসাটা হলো, ঘরটা হলো ভাঙা। এখন আমরা উপর থেকে আমরা তো সাহায্য চাই, আমরা আসি, আমরা সাহায্য চাই, ঘরটা যেন হয়। তোমরা আসেন, দেখেন ভালো মন্দটা দেখি করেন। ঠিক আছে, আর আপনি কিছু বলবেন? আমরা কি বলবো, দাঁড়িয়ে তো ভিক্ষে করি খা, 7 বাড়ি খুঁড়ি আনি, 1 বাড়ি খাওয়া খায়, অস্ত্র দাঁড়িয়ে নাই, নিন ঘুম পারলে না পায়, আরাম করবেন না পায়, দেওয়া এখন ভাগ গরিব, কামাই করবেন না, কাজ করবেন না, বউ ছাড়া নাই, এই আর কি করি। আর এই যে একজনকার যে এখানে বিকাশ নাম্বার দেওয়া হয়েছে, অনেকে আমাকে নাম্বারটা ওনার ছোট ভাইয়ের, ওখান থেকে সবকিছু যা আসে, যদিও কিছু ওই নাম্বারটা দেওয়া আছে, ওখান থেকে আমরা অথবা বিধবা ভাতা,
অথবা প্রতিবন্ধী ভাতা উমারের নাম্বার দেওয়া আছে, ওখান থেকে যা কিছু আছে, ওখান থেকে টাকা আমরা দেয়। ওই নাম্বারটা যদি ওখানে দেই কোনো সমস্যা নাই নাকি? কোনো সমস্যা নেই, আমাকে অনেকে প্রশ্ন করছে, বলে ভাই নাম্বারটা কার? নিজস্ব ওটা। আমরা নিজস্ব, ওটা কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। এমনি তো মোবাইল চালাবার পারে না, পাগল মানুষ মোবাইল চালাবার পারে না। এখন নাম্বারটা তার ছোট ভাইয়ের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে যা কিছু আসে ওখান থেকে ওরা দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।